নমস্কার, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা এসে গেছি মার্চ ২০২৬-এর প্রথম ১৫ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক আজকের আলোচনায়। আর শুরুতেই যে খবরটা সেটা এক কথায় অসাধারণ। ভারত টি-20তে বিশ্ব চ্যাম্পিয়ন। সত্যি বলতে মার্চের এই প্রথম ২ সপ্তাহ ছিল একেবারে অ্যাকশনে ভরপুর, আর তার সেরা শুরুটা তো এটাই। আচ্ছা, চলুন তাহলে এক ঝলকে দেখে নিই আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে ক্রীড়া জগতের শিরোনাম, তারপর আমরা দেখব প্রযুক্তি ও উদ্ভাবনের দুনিয়া, এরপরে জাতীয় মঞ্চের খবর, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এবং সবশেষে থাকছে বিহারের কিছু বিশেষ সংবাদ। তো প্রথম সেকশন, ক্রীড়া জগতের শিরোনাম। সত্যি বলতে এই ১৫টা দিন ছিল চ্যাম্পিয়ন আর নতুন নতুন মাইল ফলকের। ভাবা যায় কি অসাধারণ একটা মুহূর্ত ছিল সেটা। ৯ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে একেবারে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ জিতে নিল। এটা শুধু একটা জয় নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আর এমন ঐতিহাসিক জয়ের পর পুরস্কারটাও তো তেমনই হবে, তাই না? বিসিসিআই কিন্তু ঠিক তাই করেছে। বিজয়ী দলের জন্য ঘোষণা করা হয়েছে ১৩১ কোটি টাকার নগদ পুরস্কার। বিশাল একটা অঙ্ক, যা এর সাফল্যের গুরুত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। তবে সাফল্য কিন্তু শুধু ক্রিকেটেই থেমে থাকেনি। দাবার জগতেও আমরা পেয়েছি দুজন নতুন গ্র্যান্ডমাস্টারকে। ভারতে ৯৩তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন অরভিট ডেংলা, আর তার ঠিক পরে ৯৪তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন মায়াঙ্ক চক্রবর্তী। এখানেই শেষ নয়, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে শৈলেশ কুমার হাই জাম্পে আর সুমিত আন্তিল জ্যাভেলিন থ্রোতে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। সত্যি এক অসাধারণ সময়। বেশ, খেলার মাঠ থেকে এবার চলুন সোজা চলে যায় প্রযুক্তি আর উদ্ভাবনের জগতে। এই সেকশনে আমরা দেখব ভারতের প্রযুক্তিগত উল্লম্ফন। এই সময়টা জুড়ে কিন্তু একটা শব্দের খুব চল ছিল, সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর একটা সত্যিকারের এআই বিপ্লবী যেন ঘটে গেছে। একদিকে দেখুন, মর্গান স্ট্যানলি বিশ্বের প্রথম এআই ভিত্তিক ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্ল্যাটফর্ম চালু করেছে। আবার অন্যদিকে মহারাষ্ট্রে চালু হয়ে গেছে দেশের প্রথম এআই চালিত স্কুল, যার নাম মায়া। এমনকি বিহারেও প্রজেক্ট শিক্ষার মাধ্যমে শিক্ষক আর ছাত্রছাত্রীদের এআই এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে দারুণ ব্যাপার। এটা কিন্তু একটা বিরাট খবর। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম আয়ুর ফার্মা ইউনিট তৈরি হচ্ছে, আর তার জন্য জাপান বিনিয়োগ করছে $৮০ মিলিয়ন। এটা আসলে কি প্রমাণ করে বলুন তো? এটা প্রমাণ করে যে ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর সারা বিশ্বের আস্থা কতটা বাড়ছে। আর প্রযুক্তির কথা যখন হচ্ছেই, তখন এই খবরটাও খুব জরুরি। পুনেতে চালু হয়েছে ভারতের প্রথম জাতীয় সিমুলেটর। এর মানে কি? এর মানে হলো আমাদের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের জন্য যে উন্নত প্রযুক্তি দরকার, তাতে আমরা আরও এক ধাপ আত্মনির্ভর হলাম। এটা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, প্রযুক্তি থেকে এবার দেশের ভেতরের খবরে আসা যাক। এই সেকশনে থাকছে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ আর জাতীয় স্তরের উদ্যোগ। এই সময়টাতে বেশ কয়েকটা বড় পদের নতুন নিয়োগ হয়েছে, আর এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা গেইলের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন দীপু গুপ্তা। নীতি আয়োগের সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিভিআর সুব্রমণ্যম। আর দুজন নতুন রাজ্যপালের নামও মনে রাখতে হবে। বিহারের রাজ্যপাল হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহেন্দ্র কুমার রানা, এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হয়েছেন শ্রী নন্দকিশোর যাদব। একটা গুরুত্বপূর্ণ দিন যা আমাদের মনে রাখতে হবে, ৪ঠা মার্চ। এই দিন দেশজুড়ে পালিত হয় জাতীয় সুরক্ষা দিবস। দেশের সুরক্ষার কাজে যারা নিযুক্ত, তাদের অবদানকে সম্মান জানাতে আর নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতেই এই দিনটা পালন করা হয়। এরপর আসি রাইসিনা ডায়লগের কথায়। নয়া দিল্লিতে অনুষ্ঠিত হল ১১তম রাইসিনা ডায়লগ, যেটা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক সম্মেলন। আর এবারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকস্যান্ডার স্টাব। দেশের খবর থেকে এবার চলুন আন্তর্জাতিক ঘটনা প্রবাহের দিকে নজর দিই। দেখব বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা কেমন ছিল। প্রতিরক্ষা সহযোগিতার দিক থেকে দুটো বড় যৌথ সামরিক মহড়ার কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। প্রথমটা হলো ল্যামিটিয়ে ২০২৬, যেটা হয়েছে ভারত আর সেশেলসের মধ্যে। আর দ্বিতীয়টা হলো ধর্মগার্ডিয়ান ২০২৬, এটা হয়েছে ভারত আর জাপানের মধ্যে উত্তরাখণ্ডের আলমোড়াতে। পরীক্ষার জন্য এই নামগুলো, কোন কোন দেশ অংশ নিয়েছে এবং কোথায় হয়েছে, এই সব তথ্যই খুব জরুরি। আন্তর্জাতিক স্তরের একটা বড় সম্মাননার খবর।
8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ডেটারের প্রতিষ্ঠাতা মাফিনার হাইম্যানকে উইমেন অব দ্য ইয়ার 2026 হিসেবে ঘোষণা করেছে। আর এবার আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এই অংশে আমরা বিশেষভাবে বিহারের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের ওপর আলোকপাত করব। এটা কিন্তু দারুণ একটা খবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এর রিপোর্ট বলছে 5G ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারে বিহার সারা দেশের মধ্যে একেবারে শীর্ষে। ডিজিটাল ইন্ডিয়ার পথে রাজ্যের জন্য এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সাফল্য। শুধু প্রযুক্তি নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বিহার একটা অসাধারণ কাজ করেছে। জল জীবন হারিয়ালি অভিযানের অধীনে 21 কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে, আর এর ফলে রাজ্যের সবুজ আচ্ছাদন বেড়ে দাঁড়িয়েছে 15.5%। অসাধারণ একটা উদ্যোগ। তাহলে দেখুন, প্রযুক্তি আর পরিবেশের পাশাপাশি খেলাধুলার প্রসারেও বিহার পিছিয়ে নেই। মুম্বাইতে স্পোর্টস স্টার এসএস অ্যাওয়ার্ডসে বিহারকে খেলাধুলাকে উৎসাহদানকারী অনুপ্রেরণামূলক রাজ্য হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এটা রাজ্যের সার্বিক উন্নয়নের একটা খুব ভালো ছবি তুলে ধরে। তাহলে চলুন এই 15 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবারে সংক্ষেপে দেখে নিই। 1. ভারতের ঐতিহাসিক টি20 বিশ্বকাপ জয়। 2. শিক্ষা থেকে শুরু করে ফিন্যান্স পর্যন্ত সব ক্ষেত্রে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার। 3. জাতীয় ও রাজ্য স্তরে কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়োগ। আর 4. প্রযুক্তি, পরিবেশ এবং খেলাধুলায় বিহারের চোখে পড়ার মতো অগ্রগতি। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে এতগুলো ঘটনা ঘটল, ক্রিকেটে বিশ্বজয়, দেশজুড়ে এআই এর বিপ্লব বা পরিবেশ রক্ষার মতো উদ্যোগ, এই সব কিছুর মধ্যে কোনটা ভারতের ভবিষ্যতের ওপর সবচেয়ে গভীর আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে মনে হয়? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন।